ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে, আর এখানে দেখো ছুটির দিন। ওমি আমাকে আজকে অনেক তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে। ছুটির দিন আজকে মাম্মা অনেক বড় ঘুমিয়েছে। দেখো আমাকে কপি করে ব্লগ করছে সেই সকাল থেকে। ভাবছিলাম ব্লগ করব, আমারই নিজেরই ব্লগ করে দিয়েছে। কপি করে ব্লগ করছে। দেখো ওটার খেলনা ফোন, এটা দিয়ে ব্লগ করছে। তোর খেলনা ফোন এটা, তুই সত্যি করে ব্লগ কর না। তোমার এটা খেলনা ফোন। দেখো আমি যা বলছিও তাই বলছে। আমি যা বলছিও তাই বলছি। তুই পড়াশোনা করেছিস সেটা সবাইকে বল। পড়াশোনা কি করেছিস? তুই পড়াশোনা করেছিস সেটা সবাইকে বল। পড়াশোনা করেছিস? তোর হচ্ছে দাঁড়া, তুই হচ্ছে, তোর হচ্ছে দাঁড়া, তোর হচ্ছে। তুই করে বলা, তুই করে বলা। দুষ্টু ছেলে, দুষ্টু নে। যাই হোক সকালবেলা উঠেছি, স্যাটারডে সানডে একটু ভাবলাম ঘুমাবো, কিন্তু তা নয়। তাড়াতাড়ি করে বলো ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। দিয়ে তারপরে ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপর ব্রেকফাস্ট হয়ে গেছে। কথাই বলতে দিচ্ছে না, কথাই বলতে দিচ্ছে না। তো চলো এখন ওমি বাবা বাজার নিয়ে এসেছে, নিচে যাব, দিয়ে বাজার টাজার সব ধুয়ে রাখবো, কৃষ্ণাদি আসবে। ও ফেসলে কথাই বলে যাচ্ছে, চল তুই নিচে, চল তুই নিচে। আচ্ছা এখানে সবাইকে বলে দাও হ্যালো গুড মর্নিং। আরে এখানে সবাইকে বলে দাও হ্যালো গুড মর্নিং। তুই চল, আর কোনো কথা নেই। এটা দেখো ওমির আঁকার স্কুলের ড্রয়িং বুক। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এতদিন ধরে ওমি আঁকার স্কুলে আঁকা শিখতো, কিন্তু সেরকম কিছু অতটা শেখাতো না, মানে আমার ঠিক ভালো লাগতো না। তো সেই জন্য আমি ঠিক করেছি যে আমি ওমিকে শেখাবো। আর এই দেখো ওমি এখন আস্তে আস্তে করে কিছু কিছু ড্রয়িং শিখছে। আর ওখানে জাস্ট নিজের মতো ওরা ছেড়ে দিত, আর ও যা খুশি তাই করতো। তো যাই হোক এখানে আমি ঠিক করেছি আমি ওকে আঁকাটা শেখাচ্ছি, আর ও কালার করছে যতটা পাচ্ছি। আর এখানে দেখো আমরা এখন নিচে চলে এসেছি, আর অমির পাপা তো বাজার নিয়ে এসেছে। আর এখানে অমি তার প্রিয় জিনিস হরলিক্সের প্যাকেটটা পেয়ে গেছে, আর ও তো খুবই খুশি এটা নিয়ে। আর এখানে দেখো এখানে অমির ঠাম্মি বসে বসে ভ্লগ দেখছে, ইন্ডিয়ান ব্লগার সৌমির ভ্লগ। আর এখানে অমি এসে একটু করে দুষ্টুমি করছে, দেখতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে। আর দেখো বাজার থেকে নিয়ে আসা হয়েছে তন্দুরি মশলা। এটা পুরো হ্যান্ডমেড, মানে প্রায় গুঁড়ো করে এগুলো তৈরি করা হয়েছে। আর এখানে দেখো ওখানে ফিশ বোলটা অনেক দিন ধরেই পরিষ্কার করার কথা ভাবা হচ্ছিল, তো অনেক দিন পরই পরিষ্কার হলো। তো এখানে দেখো সব কিছু জল টল পুরো ধুয়ে যেসব কালারিং পাথরগুলো ছিল ভালো করে পরিষ্কার করে ফিশটাকে রাখা হয়েছে। তো এই ফিশটার নাম হচ্ছে ফাইটার ফিশ, মানে নামটাই নাকি ফাইটার জানলাম। আর খুব সুন্দর দেখতে, পার্পেল কালারের। হাত দিও না, ভয় পেয়ে যাবে। তাই তোমার মতো তুই ওকে ভালোবাসো ফিশটাকে? হ্যালো হু দিচ্ছিস কেন? হ্যালো তুমি ভালো তো রবি? হ্যালো হ্যালো। ফিশ তোকে বলছে একটু পড়াশোনায় মন দে, ওমি একটু পড়াশোনায় মন দে। ফিশ তোকে বলছে, ফাইটার তোকে বলছে। ফিশ আমি তো পড়াশোনায় ঠিক মন দিই। তাই এর নাম কি? এর নাম ফাইটার। এখানে দেখো অমির জন্য এই মাছগুলো নিয়ে আসা হয়েছে। তো এইগুলো খুবই ভালো উপকারী মাছ এইগুলো। তো এই বেলে গুলে ওই ধরনের মাছ তো বাচ্চাদের খাওয়ানো ভালো। আর এখানে দেখো চিংড়ি মাছের মুড়োটা আমি জাস্ট নুন হলুদ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করছি, ওটা একটু ফ্রাই করে নেব। আর এখানে বলে রাখি কেন চিংড়ি মাছের মুড়োটা ফার্স্টে দেখালাম সেটা বলছি। তো তার আগে এখানে দেখো সব ভেজিটেবলগুলো সব ধুয়ে টুয়ে রেখেছি। আর হ্যাঁ যেটা বলছিলাম এই মুড়োগুলোই দেখো ভাজা হয়ে গেছে। আর আজকে আমাদের চিকেন হচ্ছে, ওটা কৃষ্ণাদি করবে। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই চিংড়ি মাছ, সর্ষে চিংড়ির ভর্তা। তো চিংড়ি মাছের মুড়োগুলো ছাড়িয়ে তো নিতেই হবে, আর ওইগুলো তো শুধু শুধু ফেলে দেওয়াটা ঠিক না, তো ওইগুলো ফ্রাই করে নিয়েছিলাম। আর এখানে এবারে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তো ভালো করে এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। তো খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, যেহেতু নরম চিংড়ি মাছ এমনিতে একবার ঘোরালেই হয়ে গেছে। তো দেখো এটা পুরো একদম পেস্ট হয়ে গেছে, চিংড়ি মাছের পেস্ট। তো এই পেস্টটাই একটা বাটিতে, বিশেষ করে টিফিন কৌটো, অবশ্যই টিফিন কৌটো বাটি নয়, এটা টিফিন কৌটোতে নিতে হবে। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এই রেসিপিটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো টক দইটা নিচ্ছি, এটাও একটু ব্লেন্ড করে নেব। আর টক দইয়ের সঙ্গে আমি যেগুলো মিক্সড করব তার মধ্যে রয়েছে ফার্স্টেই পোস্ত। তো পোস্ত তোমরা মোটামুটি 1 to 2 টেবিল স্পুনের মতো দিতে পারো। তারপরেই দিয়ে নিয়েছি সর্ষে বাটা।
সর্ষে গুঁড়ো দিয়ে দিয়েছি, এটাও মোটামুটি 2 টেবিল স্পুনের মতো। তো এছাড়া কাঁচা লঙ্কাও দিতে পারো, আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো বলে রাখি এই রেসিপিটা কিন্তু আমি ইউটিউবেই দেখেছি, তো খুব স্পেশাল একজন ব্লগার, ইন্ডিয়ান ব্লগার সৌমিত থেকেই এই রেসিপিটা আমি শিখেছি, তো সেই জন্যই ভাবলাম করা যাক। আর দেখো এই মিক্সারটা পুরো ঢেলে দিলাম পুরো, আর এটা খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এরপরে দেখো সর্ষে চিংড়িতে যা যা দেয়, মানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটুখানি চিনির দানা ব্যালেন্স করার জন্য টেস্টটা, সব কিছুই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইতেই কিন্তু এটা বসিয়ে দেবো। এছাড়া তা বসানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম, তো কাঁচা লঙ্কা তো মাস্ট, এটা তো দিতেই হবে। আর এখানে এটা দিয়ে ব্যাস আর কোনো কাজ নেই, এবারে ঢাকনাটা আটকে দেবো, দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দেবো। এটা তৈরি করতে বেশিক্ষণ লাগে না, ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে গেছিলো। তো 15 মিনিটই বলতে পারো, 20 মিনিটও ঠিক নয়। আর এখানে দেখো এটা হচ্ছে, আর এর উপরে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে তো কৃষ্ণাদি চলে এসেছে, কৃষ্ণাদি এসে চিকেন কষাটা করছে। কৃষ্ণাদি খুব ভালো চিকেন কষা করে, তো সেই জন্য কৃষ্ণাদিকেই বললাম এটা করতে। আর আমি ওই সর্ষে চিংড়ির যে ভর্তা সেটাই করে নিলাম। তো এটা তোমরা পাতুরি করেও করতে পারো, ঠিক পুরো সেম প্রসেসেই করতে হবে, শুধুমাত্র ওটা বাটিতে রাখার বদলে কলা পাতার মধ্যে দিয়ে, তো যেভাবে পাতুরি করে সেভাবে মুড়ে নিয়ে করতে হবে। তো চলো এবার দেখি। এই দেখো পুরো রেডি হয়ে গেছে, আর খেতে অসাধারণ হয়েছিল। তো শুকনো ভাত দিয়ে ফার্স্টেই কিন্তু এটা আমরা খেয়েছিলাম, দারুণ লেগেছিল। আর তারপরেই ছিল কৃষ্ণাদির হাতের তৈরি স্পেশাল চিকেন কষা। ও হয়ে যাবে ঠিক, আমার ফোন দিয়ে করবে, তেমন ব্লক করছি। এখন আমি কি করছে, কারণ ও একটু স্যাড আছে, কারণ ও নিচেই ওর ফোনটা ফেলে চলে এসেছে, তাই তো? না আমার ফোনটা খারাপ হয়ে গেছে। ওহো, তাই ও কি করে ব্লক করবে, ও চিন্তায় পড়ে গেছে। ওই একটা নতুন ফোন আমি কিনেছি, ওটা ভেঙে গেছে। ও ঠিক আছে, ও ঠিক আছে, খাও তাড়াতাড়ি করে গ্রেপসটা খাও বাবা, তাড়াতাড়ি। আগে আমি ফোন ছাড়িয়ে দাও, তারপরে খাবো। বাবা ঠিক আছে, ছাড়িয়ে দেবো, তুমি খেয়ে নাও, আগে খেয়ে নাও, তাও একটুখানি রেস্ট নিতে হবে, দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে তারপরে চাটা খেয়ে নিলাম, তারপরে বেরিয়ে পড়েছিলাম একটুখানি। তো আমাদের এই পাড়ায় আনন্দবালিদের ওইদিকে একটুখানি যাওয়ার ছিল, তো জাস্ট কিছুই না, একটুখানি ঘুরেও নিলাম, ঘোরা হয়ে গেল উইকেন্ডে এই যা। তো যেতে যেতে দেখলাম এখানে একটা জায়গায় রক্তদান শিবিরের সব আয়োজন করছে। তো এখানে তারপরে একটু এগিয়ে দেখলাম একটা হনুমানজির মন্দির, তো পাশেই মা দুর্গার মন্দির, খুব ভালো লাগলো। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, অবশ্যই তোমরা দেখে নাও। আর এখানে দেখো অমি খেলনার দোকান দেখলে ব্যাস আর তো কোনো কথাই নেই, পুরো দাঁড়িয়ে পড়েছে, ও কিছু না কিছু একটা কিনবে। তো দেখো এখানে আমরা এসেছি বিস্কুট কিনতে। তো এই সন্দেশ বিস্কুটগুলো আমার তো দারুণ লাগে, তোমাদের ভালো লাগে কিনা জানিও, তো খেতে খুবই ভালো লাগে। আর এখানে দেখো কসমেটিকের সব দোকান ছিল, আর অমির জন্য একটা হিমালয়ের শ্যাম্পু কেনার ছিল, সেটা কিনে নিলাম। আর তারপরে আমরা গেলাম একটুখানি ক্রিমসের দিকে। তো ভাবছিলাম মঙ্গিনিসে যাব নাকি মিয়ামরে নাকি ক্রিমস, তো তারপরে ঠিক হলো যে ক্রিমসেই যাওয়া যাক। তো কিছুই না, ক্রিমসে গেলাম, একটুখানি কিছু কিনলাম চিপস টিপস, তো তারপরে বাড়ি চলে এলাম। তো বেশ ভালোই লাগলো আজকের দিনটা। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, যারা নতুন দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, গুড বাই।